মুর্শিদাবাদের পর এবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ক্ষোভের আগুন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পুলিশের সামনেই চলল তাণ্ডব। ভাঙা হলো কলকাতা পুলিশের গাড়ি, পোড়ানো হলো বাইকও। নয়া ওয়াকফ আইনের বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। প্রতিবাদ মিছিল হয়েছে কলকাতায়। সোমবারও কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচি ছিল। আইএসএফ কর্মীদের দাবি, তারা সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে ভাঙড়, মিনাখা এবং সন্দেশখালীর আইএসএফ কর্মী সমর্থকেরা ছিলেন, কিন্তু বাসন্তী হাইওয়ের ওপর বৈরামপুরের কাছে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করেন আইএসএফ কর্মীরা। তা নিয়ে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের সোনপুরে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের অন্তত 5টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইট মেরে ভাঙা হয়েছে কলকাতা পুলিশের গাড়ির কাচ। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের প্রিজন ভ্যানও। ভাঙচুরের পর সেটি রাস্তায় উল্টে দেওয়া হয়। প্রসঙ্গত, সকালে ভাঙড়ের ভোজেরহাটে 3 রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন তারা। এরপর সেখানেই পথ অবরোধ করা শুরু করেন আইএসএফ কর্মীরা। অবরোধের জেরে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা সংযোগকারী বাসন্তী হাইওয়েতে যানজট তৈরি হয়। পুলিশের তরফে মাইকিং করে বিক্ষোভকারীদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়, কিন্তু বিক্ষোভকারীরা সরেননি। উল্টে সময় যত এগিয়েছে তপ্ত হয়েছে পরিস্থিতি। বোঝাচ্ছি ওদের, স্যার আমরা ওদের অপরদিকে এগুলো পুলিশের গাড়ি, এই গাড়ি ভাঙচুরের যখন করে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।